ফাইনালের আগের দিন সাদামাটা দেশের হোম অব ক্রিকেট মিরপুরে শিরোপার দাবিদার ফরচুন বরিশাল ঘাম ঝরালেও মাঠে আসেনি চিটাগাং কিংস। বড় মঞ্চের ফাইনালের আগের দিন নেই বিসিবির কোনো আয়োজন। বিষয়টি নিয়ে কথা বলেন স্বয়ং তামিম ইকবাল। অনেক কিছু হয়তো অনেক কিছু করা যেত, এটা নিয়ে আসলে আমরা সারাক্ষণ ডিবেট করতে পারি, বাট অনেক কিছু ভালো হয়েছে এটাও অ্যাডমিট করতে হবে। Cricket on the field was good, like wickets and runs and those things were good. একটা জিনিসে আমি বলবো যে দেখেন, আমি without a doubt there are a lot of gaps that need to be filled. আসরের শুরু থেকেই হট ফেভারিট হিসেবে থাকলেও চিটাগাং কিংসের অবস্থানটা ছিল ভিন্ন। অনেকেই চিটাগাংকে নিজেদের অঙ্কের খাতায় না রাখলেও তামিমের দৃষ্টিভঙ্গিটা ভিন্ন। দল হিসেবে চিটাগাং বেশ ব্যালেন্সড ও গোছানো বলে মন্তব্য তার। ফাইনালটা সহজ হবে না বলেও জানান তিনি। হয়তোবা কেউ এটা ভাবে নাই যে ওরা ফাইনালে উঠবে, বাট মাঠের ক্রিকেটে তারা প্রমাণ করেছে যে তারা ডিজার্ভিং দল, বিকজ নট অনলি এটা যে না যে খালি সেমিফাইনালে এসে ভালো ক্রিকেট খেলছে, বাট থ্রু আউট দ্য টুর্নামেন্ট দে হ্যাভ প্লেড সাম ভেরি গুড ক্রিকেট। সো আমরাও অবশ্যই চাবো যে আমাদের যেরকম 2 in a row হোক, and then again we are playing against an opposition who has been playing good cricket. On the day কে ভালো এক্সিকিউশন করতেছে, that matters. ম্যাচের আগের দিন পুরো বিশ্রামে ছিল চিটাগাং। দলটার পেস ও স্পিন ডিপার্টমেন্টকে সামলানোর ছক কষছে তামিমের দল। অন্যদিকে শক্তিশালী বরিশালের বিপক্ষে কোয়ালিফায়ার 1-এ হেরে যাওয়ার প্রতিশোধ নেওয়ার সুযোগ চিটাগাংয়ের সামনে। বরিশাল অবশ্যই ভালো দল, আমরাও বেশ ব্যালেন্সড দল। আমরা তাদের নিয়ে ভাবছি না, আমরা আমাদের নিয়েই ভাবছি। আমরা জয় নিয়ে শিরোপা উল্লাসে মাততে চাই। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।